আজকে এরকমটা হয়ে যাবে কখনো ভাবতে পারিনি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে খাওয়া দাওয়া করার পর চলে গিয়েছিলাম বাজারে। বাজারে কিছু কাজ ছিল, কাজগুলো শেষ হওয়ার পর বাড়ি আসার পথে আমাকে কেউ একজন পেছন থেকে ডাকতেছিল, সেটা আমি বুঝতে পারিনি। বাড়ি আসার পর দেখলাম একটা ভাই আমাকে মেসেজ করেছে, বলল যে দাদা তোমাকে রাজবাড়ির সামনে ডাকলাম, শুনলে না। ভাইটাকে একটা কথাই বলবো, সত্যি আমি বুঝতে পারিনি। বুঝতে পারলে অবশ্যই দাঁড়াতাম, কথা বলতাম। আর কে কে আমার মতো কোচবিহারে সাইকেল নিয়ে ঘুরতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। আর দেখতে দেখতে প্রায় বাস স্ট্যান্ডে চলে আসলাম। আমাকে সাইকেলে দেখে অনেকেই হয়তো ভাবছো আমার বাড়ি কোচবিহারে। হ্যাঁ, আমার বাড়ি কোচবিহার জেলাতেই, কিন্তু আমি এসেছি পিসির বাড়িতে। কিছু কাজ ছিল, তার জন্যই কোচবিহারে আসা। তার মধ্যে এতটা আসা হয় না, ব্যস্ততার কারণে কাজে কাজে দিন চলে যায়। কালকে স্টোরি দিয়েছিলাম কোচবিহার রাজবাড়িতে যাব, যাওয়া হলো না। আজকে গিয়ে দেখলাম যে ভিড়, ভাই আর যাওয়া হলো না। কোচবিহারে এসেছি একটা দরকারে, এটাই সেই দরকার। আর কোনো ঘোরার জন্য আসিনি, ঘোরার জন্য আসলে ঘুরতাম। তো দেখতে দেখতে প্রায় বাড়িও চলে আসলাম। এটাই ছিল আমার করা প্রথম মিনি ব্লগ। জানি না কেমন হয়েছে। আর যারা যারা মিনি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, আবার বানাবো। আর হ্যাঁ, আজকে আমার 17,000 ইনস্টা ফ্যামিলি কমপ্লিট হলো। তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এভাবেই পাশে থাকবে সারা জীবন, এটুকুই আশা করি। তো এখানেই আমার ব্লগটা শেষ করলাম। চলো, টাটা।